এর সায়ারটা হচ্ছে ক্যানাডিয়ান সোর্স এবং যার মা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বুলটির পিডিগ্রি থেকে আমরা জানতে পারি যে এর মায়ের দুধ উৎপাদন ছিল 5,727 লিটার পার ল্যাকটেশন এবং পিক প্রোডাকশন ছিল। আপনারা স্ক্রিনে যে ষাঁড় গরুটি দেখতে পেলেন র্যাম্বো 10, এই ষাঁড় গরুটির কিছু মাঠ পর্যায়ের বাচ্চা দেখাচ্ছি। প্রথমে ভালো সুন্দর একটি বাচ্চা দেখতে পেলেন, এর পরবর্তীতে আরও একটি সুন্দর এবং আকর্ষণীয় মানের র্যাম্বো 10 এসিআই কোম্পানির 87.5% ফ্রিজিয়ানের মাঠ পর্যায়ের বাচ্চা। এর পরবর্তীতে এই যে বাচ্চাটি, এটিও কিন্তু খুবই সুন্দর বাচ্চা এসেছে। এর পরবর্তীতে আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু র্যাম্বো 10 এর মাঠ পর্যায়ের একটি বাচ্চা। আর আপনারা যারা খামার করে থাকেন, যদি ভালো মানের বাছুর পেতে চান, অবশ্যই র্যাম্বো 10 এর সিমেন্ট ইউজ করবেন। আর দর্শক, আপনাদেরকে আমি, যারা বেশিরভাগ বাংলাদেশে অধিকাংশ মানুষই গরু বাড়িতে 2-4টি, 1-2টি, অনেকে খামারি পর্যায়ে গরু বাছুর পালন করে থাকেন, তাদের জন্য এই ভিডিও। আপনারা কোন ধরনের সিমেন্ট ইউজ করবেন, কোন ষাঁড় গরুর সিমেন্ট আপনার গাভীকে ইউজ করলে আপনি ভালো বাছুর পাবেন, এর জন্য এই ভিডিওগুলো দেওয়া হয়। তার জন্য আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ষাঁড় গরু সহ তার বিস্তারিত তথ্য এবং সেই ষাঁড় গরুটি মাঠ পর্যায়ে কেমন পারফরমেন্স করছে, এর থেকে কী রকমের বাছুর পাওয়া যাচ্ছে, এই জাতীয় তথ্য নিয়েই আসলে আমার এই ভিডিও তৈরি করা। তাছাড়া অন্যান্য কোম্পানিরও ভিডিও দেওয়া আছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব